লীনা আক্তার, আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিতা অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায়, মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা? সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য, আবার আপনি ঠিক করে নিয়েছেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এরপরে মামুন জানতে চেয়েছেন সুন্নাহ সম্মতভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে? কোরআন হাদিসের আলোকে উত্তর চাই। সুন্নাহ সম্মতভাবে যদি একবার উজু করা হয়, উজু করার পর যদি গোসল করা হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা উজু করার দরকার না, যদি উজু থাকে। কারণ সুন্নাহ সম্মত গোসলের জন্য তো শুরুতে উজু করতেই হচ্ছে, যার কারণে ওইটাই যথেষ্ট হয়ে যাবে। রাহাত হাসান, আপনি জানতেছেন উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে? উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন, উজু হয়ে যাবে, কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত, কারাহাত বা মাকরুহ থেকে খালি নয়। সাইদ হাসান কানন, আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কতটুকু হাদিস সম্মত? বিতির সালাতে দোয়া কোনো না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? ফরজ সালাতের পর 21 বার বিসমিল্লাহির রহমান পড়ার কোনো নির্দেশনা কোন হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি। ফরজ সালাতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া এবং জিকির আমরা কোন হাদিস থেকে জানতে পারি, সেগুলো আমরা আমল করব। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট একটি কার্ড আকারে সেটা করা হয়েছে, সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটার পিডিএফ লিঙ্ক আপনি নামিয়ে নিতে পারেন, সেখান থেকে আপনি পড়তে পারেন। তবে আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়ার কথা হাদিসের কোথাও নির্দেশ দেওয়া হয়নি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনের ভিতরে দ্বীনি কাজের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু করবে, সেটা প্রত্যাখ্যানযোগ্য। যেহেতু এটি কোনো নির্দেশ নয়, হাদিসের কোনো নির্দেশ নয়, বিধায় এটিকে আমল হিসাবে নির্ধারণ করে নেওয়া এটা প্রত্যাখ্যানযোগ্য বিষয়।